তো ধানের সেচ ব্যবস্থাপনা বা পানি ব্যবস্থাপনা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। প্রথমে ধানের যদি আমরা বিভিন্ন লাইফ স্তর নিয়ে যদি চিন্তা করি, আমাদের ধানের কোন কোন স্তরে কতটুকু পানি প্রয়োজন, কিভাবে প্রয়োজন, এই বিষয়টা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। প্রথমে আসি যে একটা ধানের জার্মিনেশন, আমরা জানি সবসময় বলে থাকি যে আদর্শ বীজতলা করতে হবে। কেন আদর্শ বীজতলাটা করা প্রয়োজন? আদর্শ বীজতলার সঠিক মাপ, সহজ মাপ হচ্ছে বেডের যে দৈর্ঘ্যটা, দৈর্ঘ্যের কোনো ঠিক নাই। একটা জমি যত লম্বা তত দৈর্ঘ্য, আর প্রস্থ ঠিক আছে, প্রস্থ হচ্ছে 1 মিটার বা 3 ফিট। আমরা যদি 3 ফিট বেড নেই তাহলে কিন্তু ধানের আদর্শ বীজতলার মাপটা হয়ে গেল। এবং দুই পাশে অবশ্যই নালা থাকবে যাতে আমরা বিভিন্ন আন্তঃপরিচর্যা হাত দিয়ে করতে পারি, এটা একটা কারণ। এই ধানের বেডের ক্ষেত্রে কিন্তু পানি ব্যবস্থাপনাটা একটা খুবই গুরুত্বপূর্ণ। ধানের জার্মিনেশন হওয়ার জন্য যে লেভেলে ময়েশ্চার কন্টেন্টটা প্রয়োজন সেটা হচ্ছে এমন পানি যে ফ্লোটিং ওয়াটার না, যে পানি দিয়ে ভেসে যাবে এমনও না, আবার যে পানি থাকবে না তাও না, হালকা ভেজা। তো এই হালকা ভেজা পানিটা শুধুমাত্র তখনই প্রয়োজন যদি আমরা আদর্শ বীজতলা করে দুই পাশে নালার মাঝে পানিটা দেই, তাহলে ধান তার প্রয়োজন মাফিক পানি নিবে। জার্মিনেশন থেকে শুরু করে চারার গ্রোথ হওয়া পর্যন্ত এই পানিটা প্রয়োজন। তাহলে এই জন্য আমাদের আদর্শ বীজতলাটা প্রয়োজন। যদি আদর্শ বীজতলা না হয় তাহলে আমরা ওই ধানের যে বীজের প্রয়োজন মাফিক পানিটা এটা আমরা দিতে পারবো না। সেকেন্ড স্টেজ ধান গাড়ার সময়, আমরা যে এখান থেকে তুলে নিয়ে যে ধানটা রোপণ করব, ওই সময় কেমন পানি প্রয়োজন? ধানের রোপণ করার সময় অবশ্যই ছিপছিপে পানি, মানে কাদা হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু, অনেক বেশি দাঁড়ানো পানিও না আবার শুকনাও না। কারণ আমরা ধানের যে চারাটা এটাকে যদি ঠিকভাবে সেট করতে চাই, অনেক বেশি পানি থাকলে ওটা সেট হবে না, আবার যদি কম পানি থাকে তাহলে তো ওটা বসানোই যাবে না। তাহলে ধান লাগানোর সময় আমাদের অবশ্যই কাদাযুক্ত পানি। সেকেন্ড স্টেপ, যে লাগানো হয়ে গেল, তারপর ওখানে একটা নতুন পরিবেশে ধানটা আসলো, এই সময় সেট হওয়ার জন্য আমাদের একটু বেশি পানি প্রয়োজন। উনি যেটা বললো যে 2.5 থেকে 3 সেন্টিমিটারের মতো পানি, 10 দিনের মতো, কমপক্ষে 7 থেকে 10 দিন এরকম পানি থাকলে ওই ধানের গাছটার যে ধাক্কাটা, এই ধাক্কাটা সে সামলে উঠতে পারবে। তারপর ধান রোপণের যে 10 থেকে 15 দিন পর যে এই ধাক্কাটা সামলে নেওয়ার পর আমাদের পানির পরিমাণটা আবার কমায় দিতে হবে। তার কারণ হচ্ছে ধানের যে আমাদের কুশি প্রয়োজন, আমরা জানি ধানে আমাদের যত বেশি কুশি হবে তত ফলন বাড়বে। এই কুশি হওয়ার জন্য যদি আবার বেশি পানি থাকে তাহলে আবার ওই কুশিটা আবার ঠিক মতো হবে না। এই জন্য ধানের সর্বোচ্চ কুশি পর্যায় পর্যন্ত, অর্থাৎ ধান রোপণের 10 থেকে 15 দিন পর থেকে সর্বোচ্চ কুশি, এই সময়টাতে আমরা পানি আমরা দেব আবার কমাবো, দেব আবার কমাবো, মানে যাতে পূর্ণাঙ্গ দাঁড়ানো পানি অনেকদিন না থাকে, আবার একবারে যেন শুকায়ও না যায়। জাস্ট বাঁচিয়ে রাখার জন্য যেরকম পানি, একটা রোটেশনালি পানি দেবো। এটাকেই বলা হয় অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং। অর্থাৎ আমাদের এই যে ধান রোপণের যে ধাক্কা সামলানোর পর থেকে সর্বোচ্চ কুশি পর্যন্ত এই সময়টাতেই আমাদের কিন্তু অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং, AWD যে প্রযুক্তিটা আছে, এটার চর্চা করা হয়। তারপর ধানের সর্বোচ্চ কুশি হয়ে যাওয়ার পর আসবে কাইস্থর। এই কাইস্থর যাওয়ার পর, যেটা আপনারা তো সবাই চেনেন, আপনাদের এখানে বলে গামর আসা। এই গামর আসা থেকে শুরু করে আপনার ফুল পর্যায় পর্যন্ত, যখন ফুল ফোটে, এই পুরা সময়টাতে কোনোভাবেই ধানের জমিতে পানি কমতে দেওয়া যাবে না। সবাই কথা দিচ্ছেন তো? এই গামর আসা থেকে শুরু করে ফুল পর্যায়, এই সময়টাতে কোনোভাবেই ধানের জমিতে যে 3 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার যেটা আমরা বলি, এই পানিটা কমতে দেওয়া যাবে না। কারণ গর্ভাবস্থায় যদি ধানের ফলনটা ঠিক না হয়, মানে গঠনটা ঠিক না হয়, তাহলে কিন্তু এটা ফলনটা খুব খারাপ হবে এবং চিটা হবে। এই জন্য আমাদের ধানের যে কাইস্তর থেকে ফুল পর্যায়, ফুল স্তর, এই পুরা সময়টাতে অবশ্যই আমাদের দাঁড়ানো পানি থাকতে হবে। এবার ফুল স্তর থেকে আমাদের পরবর্তী পর্যায়গুলোতে পানি কিছুটা কমায় দিলেও সমস্যা নাই। এবং ধান যখন পেকে যাবে, আমরা আর হয়তো 10 থেকে 15 দিন পর কাটবো, এই সময় পানিটা পুরোপুরি কমিয়ে ফেলতে হবে। কারণ ধানের এই শেষ সময় পানি রাখা যাবে না, আর শুরুর সময় পানি কমানো যাবে না। শুরুর দিকে যে পোকা এবং রোগগুলো দেখা যায়, এগুলো সাধারণত শুকনো জমিতে আক্রমণ বেশি করে। আর শেষের দিকে যেমন বিপেইজ বা কারেন্ট পোকা, এটা আবার ভেজা জমিতে আক্রমণ বেশি করে। এই জন্য শেষের দিকে আমার জমি রাখা লাগবে শুকনো, আর শুরুর দিকে আপনার বিভিন্ন ধরনের মাজরা পোকা বা আপনার রোগের ক্ষেত্রে ব্লাস্ট রোগ বা এই ধরনের আক্রমণগুলো কমানোর জন্য শুকনো রাখা যাবে না। আর শেষের দিকে আপনার কারেন্ট পোকা বা বিপিএইচ, এগুলো থেকে যদি আমরা প্রতিহত রাখতে চাই তাহলে শেষের দিকে আপনার শুকনো রাখতে হবে। এই হলো আমাদের ধানের পানির ব্যবস্থাপনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।